ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সরল দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে আরও একটি অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, কোনো পরীক্ষায় একজন ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি প্রশ্নের উত্তর দেয়, বাকি প্রশ্নগুলোর 1/3 অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে, তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত? তো ভিউয়ার্স, এর আগের ভিডিওটি সেম এই অঙ্ক, শুধুমাত্র সংখ্যার কিছুটা পরিবর্তন। তো আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটিও আপনারা সহজে বুঝতে পারবেন। তো সমাধানে এবার আমরা লিখব, দেওয়া আছে প্রশ্নের সংখ্যা কটি। যেহেতু এখানে বলে দিচ্ছে যে ক সংখ্যক প্রশ্নের, তো দেওয়া আছে লিখব আমরা প্রশ্নের সংখ্যা কটি। 50% শুদ্ধ উত্তর দিলে সঠিক উত্তর হয়। একই কথা কিন্তু শুদ্ধ উত্তর দিলে আবার সঠিক উত্তর হয়। তো অঙ্কের এখানে বলেছে যে 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে, অর্থাৎ 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিলেই তো সঠিক উত্তর হবে। সেই অর্থে কথাটি একই জাতীয় হলেও এভাবে লিখতে হবে, বা নিজেদের মতো করে লিখলেও চলবে যদি সেটা গ্রহণযোগ্য হয়। তো এখানে আমাদের ক সংখ্যক প্রশ্নের 50% শুদ্ধ উত্তর দিচ্ছে বা সঠিক উত্তর দিচ্ছে। তো এখানে ক এর 50-এর 100 কাটাকাটি করলে এখানে থাকে ক উপরে, নিচেই 2, অর্থাৎ 50 2 100। এটা কিছু না, কাটা। ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর করলে বাকি থাকে ক থেকে, তাহলে আমরা 20টি প্রশ্ন বাদ দিয়ে দেখাবো। এবার প্রশ্ন মতে লিখে এই যে 15টি যোগ দেব এবং ক থেকে 20 বিয়োগ করে তার 1/3 অংশ দেখাবো। এখানে অঙ্কে বলেছে যে বাকি প্রশ্নগুলোর, অর্থাৎ বাকি যে প্রশ্ন পেয়েছি আমরা, সেটা হচ্ছে ক থেকে 20 বিয়োগ করেছি। তো 1/3 অংশ শুদ্ধ উত্তর দিতে পারে এ কথাটি লেখা হয়েছে, তার জন্য আমরা এখানে লিখব 1/3 অংশ সমান সমান এই যে আমরা কয়ের 2 পেয়েছি, এই কয়ের 2 বসিয়ে দেবো এখানে। এবার 15 যোগ ক বিয়োগ 20/3, এখানে এটা গুণ করে দেবো 1-এর সাথে, সমান সমান ক/2। এখন আমরা লসাগু নেব 3। তো লসাগু যদি 3 নিই, তাহলে এখানে আমরা মনে মনে 1 পাই। তো 3 অক্ষে 3, 3 15 45 যোগ ক বিয়োগ 20 এখানে রেখে দেবো, কেননা 3 অক্ষে 3 1 থাকে। তো 1-এর সাথে গুণ করলে ক বিয়োগ 20 হয়, সমান সমান ক/2। এবার এখানে 45 থেকে 20 বিয়োগ করলে 25 থাকে, যোগ ক/3 সমান সমান ক/2। এখন 50 যোগ 2 ক, অর্থাৎ এখানে 8 গুণন করে দেবো, সমান সমান 3 ক গুণ করে দেবো। এবার 3 ক থেকে 2 ক গেলে থাকে শুধু ক, এবং 50 সমান সমান 50। এখানে কিন্তু আরেকটা লাইন করা যায়। যদি আরেকটা লাইন আমরা করি, তাহলে এখানে হয় 3 কটা আগে আনবো আমরা। 3 ক সমান সমান 50 যোগ 2 ক। তো এরপরে আমরা 3 ক এখানে, এই 2 কটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে, আর এই 50 থেকে যাবে এখানে। তাহলে 3 ক থেকে 2 ক যদি বাদ দেই, তো ক থাকে সমান সমান 50। তো লিখতে পারি যে নির্ণয় উত্তর প্রশ্ন সংখ্যা ক এর মান দেওয়া ছিল, তার মান পেয়েছি 50টি।
তো ভিউয়ার্স, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি।